টুম্পা কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি এক বাটি সুজি দিয়ে সুজির পোয়া পিঠে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। আমি এখানে এক বাটি সুজি নিয়েছি, মিক্সির জার নিয়েছি, আর মিক্সির জারে সুজি গুঁড়ো করে নেব, ঢেলে নেব। ঢেলে কিছুটা জল দিয়ে দেব, ঢাকনা আটকিয়ে পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি করা হয়ে গেছে। এখন আমি বাটি নিয়েছি, বাটির মধ্যে ঢেলে নেব। দেখো বন্ধুরা, আমি এইভাবে করে পেস্ট তৈরি করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব নারকেল কোড়া। এখানে আমি আগের থেকে নারকেল কুড়িয়ে রেখেছি, দিয়ে দেব। এবার দিয়ে দেব এক বাটি ময়দা। ময়দা দিয়ে দেব, এক বাটি ময়দা নিয়েছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দেব চিনি, 5-6 চামচ মতো চিনি দিয়ে দেব। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতোই দেবে, যে যেমন মিষ্টি পছন্দ করো। 6 চামচ দিয়েছি আমি এখানে। এবার দিয়ে দেব দুধ। আমি আগের থেকে খুব ভালো করে ঘন করে দুধ জাল করে রেখেছি, অল্প অল্প করে দেব। আর ব্যাটারটা তৈরি করে নেব। দুধ দিয়ে দেব যতটা লাগবে, খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না, মিডিয়াম করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দেখো বন্ধুরা, তোমরা তো দেখেই বুঝতে পারছো ব্যাটারটা আমি কিভাবে বানিয়ে নিয়েছি। একদম রেডি ব্যাটার বানানো, খুব বেশি ঘনও না, আবার খুব বেশি পাতলাও না, মিডিয়াম করে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল গরম করে নেব, তারপরে পোয়া পিঠেগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি 1 হাতা ব্যাটার দিয়ে দেব, আর পোয়া পিঠেগুলো ভেজে নেব। এভাবে উপর দিয়ে হালকা হালকা করে তেল দিয়ে দেব, তাহলে পোয়া পিঠেগুলো খুব ভালো মতো ফুলকো হয়ে ফুলে উঠবে। দেখো বন্ধুরা, কত সুন্দর ফুলে উঠছে। এবার আমি উল্টিয়ে দেব, এই সাইডটাও ভালো করে ভেজে নেব। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে পোয়া পিঠেটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তেল ছেঁকে নামিয়ে নেব। এই পোয়া পিঠেটা আমার ভাজা হয়ে গেছে। আরও 1 হাতা আমি ব্যাটার দিয়ে দেব, এটাও আবারও আমি ওপর দিয়ে তেল দিয়ে দেব। দেখো বন্ধুরা, কত সুন্দর পোয়া পিঠেগুলো ফুলে উঠছে। এইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। সব পোয়া পিঠেগুলো এইভাবে ফুলকো হয়ে ফুলে উঠছে। সবগুলোই আমি এই একইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। দেখো বন্ধুরা, সব পোয়া পিঠেগুলোই একদম রেডি হয়ে গেছে। ফুলকো ফুলকো আর নরম তুলতুলে সুজির পোয়া পিঠে। না দেখলে বিশ্বাসই হবে না যে সুজি দিয়ে এত সুন্দর পোয়া পিঠে হয়। দেখো, তোমাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ভিতরে ফুলেছে। একদম নরম তুলতুলে সুজির পোয়া পিঠে। খুব কম সময়ে এই পোয়া পিঠেটা বানিয়ে নেওয়া যাবে, আর সবাই খুবই পছন্দ করবে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে, একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।